সন্তানের হাতের দিকে তাকাইয়া কবরে শায়িত আম্মা আব্বাকে মাফ করিয়া দাও। জানি না গো মালিক, এই এলাকার কত মুরব্বী কবরে শায়িত, ডানে বামে সামনে পিছনে, যত মুরব্বী, যত ভাই, যত বোন, যত যুবক, যত সন্তান কবরে শুয়ে আছে, আল্লাহ এই মজলিস থেকে আমরা তাদের পক্ষ থেকে মাফ চাই। এই জান্নাতি বাগান থেকে তাদের পক্ষ থেকে হাত উঠায় মাপ চাই, মাপ চাই। আল্লাহ সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, যারা একদিন এই করে ঘুমাইতো, যারা এই মায়ার মানুষগুলি, যারা একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, এই মসজিদে নামাজ পড়তো, এই বাজারে বাজার করতো, হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। কত ভাই আদরের ভাইকে কবরে রাখলো, কত বাবা কলিজার টুকরা সন্তানকেও নিজের হাতে কবরে রাখলো। আল্লাহ আজকে এই মজলিস থেকে আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার দরবারে হাত উঠে মাফ চাইতেছি গো আল্লাহ। দয়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। যেই যুবকগুলি এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করলো, তাদের সকল মুর্দেগানদেরকে তুমি মাফ করে দাও। যুবকগুলি চাইলে গানের আয়োজন করতে পারতো, এই যুবকগুলি চাইলে খেলাধুলার আয়োজন করতে পারতো, কিন্তু না মালিক, তারা তোমার কোরআনের বাগান সাজায়া দিচ্ছি। যেই জান্নাতি বাগানে তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান হইছে, আল্লাহ দয়া করে তুমি তাদের উপর খুশি হইয়া যাও, তাদের সকল মুর্দেগানের উপরও খুশি হইয়া যাও। আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, পেরেশানিতে যারা পেরেশানি দূর করো, ঋণগ্রস্ত যারা ঋণ শোধ করার তৌফিক দাও। আমার মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও, প্রতিটা মা বোনকে আল্লাহ ওয়ালি বানাও, প্রতিটা মাকে হাফেজে কোরআনের মা বানাও, প্রতিটা মাকে আলেমের মা বানাও। আয় আল্লাহ, প্রতিটা মাকে মাওলা রাবেয়া বসরির মতো আল্লাহওয়ালা বানায় দাও, পর্দা নিশিন বানায় দাও। আয় আল্লাহ, খাস পর্দা করার তৌফিক দাও। ও মালিক, এলাকার ভিতরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত তুমি চালু করে দাও। প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ তুমি কবুল করে নাও। ও মালিক, প্রতিটা ঘরে ঘরে দৈনিক কোরআন তেলাওয়াতের আমল তুমি কবুল করে নাও। আল্লাহ, একটা সময় মুসলমানের ঘরের পাশ দিয়ে ফজরের সময় হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুর ভাসে না। তুমি নারাজ হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি নারাজ হয়ে গেছে গো মালিক। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমল বেশি বেশি করার তৌফিক দান করো, গুনার প্রতি অন্তরে ঘৃণা জন্মায় দাও। প্রতিটা যুবককে যৌবনে তুমি ওলি বানাও, এই যুবকগুলিরে পাক্কা নামাজি দিনদার বানাও। প্রতিটা যুবককে মা ভক্ত বাবা ভক্ত বানায় দাও। আয় আল্লাহ, কাজকর্মের মধ্যে সফলতা দান করো, লেখাপড়ার মধ্যে বরকত দান করো। আল্লাহ, প্রত্যেকের দিলের নেক নিয়ত তুমি কবুল করো। আল্লাহ, বাংলাদেশটার উপরে তুমি শান্তি নাজিল করো, অশান্তি দূর করো, ষড়যন্ত্র থেকে আমাদের দেশটারে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে তুমি বাঁচাও, গাজার মুসলমানগুলারা তুমি সাহায্য করো, গাজার শিশু বাচ্চাগুলার উপরে মায়া করো, মায়া করো মালিক। গাজার শিশু বাচ্চাগুলার উপরে রহম করো, তারা তো তোমার এতিম নবীর এতিম উম্মত। আর কত মাইর খাবে, আর কত রক্ত ঝরবে গাজায়। আল্লাহ, তুমি গাজাকে সাহায্য করো, আল্লাহ তুমি গাজাকে স্বাধীন করো। আজকের মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। সাহায্য সহযোগিতা যায় যে যেভাবে করছে, প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করো। প্রবাসে যারা আছে, আফত বিপদ থেকে হেফাজত কইরো, রুজির মধ্যে বরকত দিও। আল্লাহ, নিরাপদে আপনজনের কাছে প্রবাসীদেরকে ফিরাইয়া দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين